আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অগাধ রহমতে আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, আজকের আলোচনায় তাদের জন্য রয়েছে এক আশার বার্তা। হ্যাঁ, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আজকের আলোচনায় বিশেষভাবে আলোচনা করব এমন তিনটি রোগ নিয়ে, যা মুমিনদের জীবনে আসলে জান্নাতের পথে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ হয়ে যায়। রোগ আমাদের গুনার কাফফারা। আমরা জীবনে নানান সময়ে নানান অসুখে পড়ে যাই। এসব ব্যাধি ও বিপদ যেমন আমাদের কর্মফলের ফলাফল, তেমনি আবার অনেক সময়ে এগুলো আমাদের পাপ মোচনের মাধ্যম হয়ে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থতা নিয়ে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে একটি রাত পার করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে গুণামুক্ত করে দেন যেন সদ্য জন্ম নেওয়া শিশু। সুবহানাল্লাহ। তাই রোগ এলে হতাশ না হয়ে বরং ধৈর্য ধরেই আল্লাহর রহমতের প্রত্যাশা করা উচিত। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে কেউ ভাবছে তার জীবনে সমস্যা বেশি, সে যেন এমন একজনের দিকে তাকায় যে জীবনে কখনো অসুস্থ হয়নি। অর্থাৎ অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে এরকম দয়া ও নিয়ামত। এখানে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। সুস্থতাও আল্লাহর বড় নিয়ামত। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, যদি আপনি আপনার বান্দা হতেন তাহলে আপনি আপনার রবের কাছে প্রথম কি চাইতেন? জবাবে আল্লাহ বলেন, আমি চাইতাম সুস্থতা। সুস্থতা সত্যি এক মহামূল্যবান দান। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করতে গিয়ে জীবনের বিভিন্ন বাঁকে কিছু অসুখ দেন, আর এই পরীক্ষার মাধ্যমে বান্দার গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেন। একটি বিশেষ হাদিসে ফিরাউনের কথা বলা হয়েছে, সে তার গোটা জীবনে একবারও অসুস্থ হয়নি। আর কি হাদিসে এসেছে, মুমিন ব্যক্তির শরীরে যে কোনো রোগই হোক না কেন, তার বিনিময়ে আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে আজ আমরা তিনটি রোগের কথা বলবো। হাদিস অনুযায়ী এই তিনটি অসুখ মানুষের জন্য শাস্তি নয়, বরং রহমতের নিদর্শন। প্রথম রোগটি সর্দি জ্বর, যা আমাদের প্রায় সবারই কখনো না কখনো হয়। হাদিসে বলা হয়েছে, এই অসুখের মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর জীবাণু দূর হয়ে যায়। এমনকি যার সর্দি জ্বর হয়েছে সে কখনো পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় রোগ চুলকানি অথবা অ্যালার্জি। এই রোগটি নিয়েও হাদিসে এসেছে, আল্লাহ এর মাধ্যমে বান্দার গুনাহ ঝরিয়ে দেন। এই অসুস্থতায় আমাদের দেশে অনেক মানুষই নিয়মিতভাবে কষ্ট পান। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই রোগ মূলত ধুলাবালি এবং বিষাক্ত পরিবেশ দূষণ থেকে সৃষ্টি হয়। তবে আশ্চর্যের বিষয়, হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি শরীর জুড়ে চুলকানির সমস্যায় ভুগবে সে ব্যক্তি কখনোই কুষ্ঠরোগে আক্রান্ত হবে না। এমনকি শেদ নামক গুরুতর রোগেও সে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় যে অসুখটি উল্লেখ এসেছে হাদিস শরীফে, সেটি হচ্ছে চোখ ওঠা। কেউ যদি চোখ ওঠার সমস্যায় ভোগেন তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং হাদিস অনুযায়ী বোঝা যায় চোখ ওঠা হলে ওই ব্যক্তি কখনো দৃষ্টিশক্তি হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধত্ব থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যখনই কোনো রোগে আক্রান্ত হও সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা গ্রহণ করো। অর্থাৎ যে কোনো অসুস্থতার সময় আমরা একদিকে আল্লাহর দরবারে সাহায্য চাইব, অপরদিকে চিকিৎসকের পরামর্শ নেব। কেননা চিকিৎসা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি অমূল্য উপদেশ দিয়েছেন, রোগ ব্যাধিকে কখনো অভিশাপ বা গালি দিও না। কারণ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর এক ভয়াবহ ও জটিল রোগে আক্রান্ত ছিলেন, তবুও তিনি কখনো আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন এক বিশাল রাজ্যের রাজা, তবুও আল্লাহ তাআলা তার রাজকীয় জৌলুস ও খ্যাতি কেড়ে নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। তার শরীরের সর্বত্র কুষ্ঠ ও পচন রোগ ছড়িয়ে পড়েছিল, এমনকি শরীরে পোকামাকড় পর্যন্ত বাসা বাঁধে, কিন্তু ধৈর্য হারাননি। আর অবশেষে আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতা দান করেন।
মুফাসসিরিনগণ বর্ণনা করেন, যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি হয়ে আবার সিংহাসনে ফিরে আসেন, তখন এক বয়স্ক প্রজা তাকে জিজ্ঞেস করেন, আইয়ুব, সেই কষ্টকর দিনের কথা কি আজও মনে পড়ে? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, সেসব দিন আজকের দিন থেকেও অনেক শ্রেষ্ঠ ছিল। এই কথা শুনে তার আশেপাশের সবাই হতবাক হয়ে বললেন, আপনি কি আমাদের সঙ্গে রসিকতা করছেন? আল্লাহ তাআলা আপনাকে কঠিন ব্যাধি থেকে মুক্ত করে পুনরায় রাজ্য দিয়েছেন, আর আপনি বলছেন সেই কুষ্ঠরোগ আক্রান্ত দিনগুলো শ্রেষ্ঠ ছিল। তিনি জবাব দিলেন, হ্যাঁ, কারণ সেই সময় প্রতিদিন আল্লাহ নিজ কুদরতি ভাষায় আমার হৃদয়ে প্রশ্ন করতেন, হে আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। ওই একটি প্রশ্ন আমার অন্তরকে এমন প্রশান্তি দিত যা আমি আজ এই রাজ্য শাসন করেও খুঁজে পাইনি। প্রিয় দর্শক বন্ধু, এই রিপোর্টের শেষে আপনাদের জন্য রইল একটি প্রশ্ন, যেন তা হয় আপনার পক্ষ থেকে উপহার স্বরূপ। এই প্রতিবেদনে আলোচিত 3টি রোগের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভোগায়? অনুগ্রহ করে নিচে কমেন্ট করে আমাদেরকে জানান।